কত বড় সাহস এই নতুন নাম্বারের ওয়ার্ডে তুই চুরি করছ? চুরি করো আমার উমারাস না, আজকে তোর এমন শাস্তি দিব যতজন বাচ্চা থাকবি চুরি করার নাম জীবনে মুখে আনবি না, তাও আবার রতন মেম্বারের ওয়ার্ডে। এই তোর কলজাটা কত বড় রে, আমি কলজাটা বার কইরা দেখতে চাই রতন মেম্বারের ওয়ার্ডে চুরি করার সাহস করতে পাইছিস তুই। এ কাকা, আপনি বাজারে যান, বাজারে গিয়ে খুর আনবেন, আলগাতা আনবেন, আইনা তার মাথাটা সাজবেন, সাইজা একদম আলকাতা মাইখা পুরা ওয়ার্ডে ঢোল বাজায়া সবারে কইবেন যে রতন মেম্বার ওয়ার্ডে সে চুরি করছে। তাহলে কাম করেন মেম্বার সাহেব, বাজার থেকে রুবেলে দোয়ান্তে ডোলেন একের ডোল ভালো বাজে। এই, তোর কাছে জানতেই বো, এই রতন মেম্বার তোর কাছে জানবো কার কাছ থেকে ঢোল আনবো? এই তুই কি ওর দোকানে চুরি করতে গেছিলি রে? আপনার কমুখে শুনি দেখছেন কি কয়? বুঝছেন কি করতে হইব? কত বড় কি মেম্বার সাহেব, এত লোকজনকে কি হয়েছে এই জায়গায়? চেয়ারম্যান ম্যাডাম, এই যে চোর, তার কত বড় সাহস এই রতন মেম্বারের ওয়ার্ডে চুরি করে। আরে হ্যাঁ কি জানে এই রতন মেম্বারের ওয়ার্ডে একটা পিঁপড়াও যদি হাতে আমার পারমিশন ছাড়া হাঁটে না, হ্যাঁ জানেও? আপনি খালি খারান দেখেন না এই রতন মেম্বার কেমনে বিচারটা করে। আমি এখন খুরা নামু, আলকাতরা আনামু, আইনা ওরে নেড়া করবো, নেড়া কইরা আলকাতরা মাইখা পুরা ওয়ার্ডে মানে রতন মেম্বার ওয়ার্ডে ঘুরামু, ঢোল বাজায় নাকি? হ্যাঁ বাবা, এমন ভাবে কইতাছেন মনে হইতাছে এই ওয়ার্ডটা মেম্বারই খালি চালায়। এইখানে তো চেয়ারম্যান ম্যাডাম উপস্থিত, নয় ওয়ার্ড তো ম্যাডাম চালায় নাকি? ঠিক আছে, চেয়ারম্যানের এই তো ইউনিয়ন, সমস্যা নাই, এই ইউনিয়নের বিচারটা আমি করতেছি, দেখেন না। এই যে আওয়াজটা একটু নিচে, হ্যাঁ চেয়ারম্যান প্রেজেন্ট। ঠিক আছে চেয়ারম্যান ম্যাডাম, আমি তো এতক্ষণ বিচার করলাম, বাদ বাকিটা আপনি করেন। এইটা আপনার বিচার? ওরে বানছেন, জুতার মালা পরাইছেন, এটা আপনার বিচার? না মানে সুরের বিচার তো এমনি করে, তাছাড়া আমি তো জনপ্রতিনিধি না। আপনি এই এলাকার মেম্বার, আপনি অপরাধ শনাক্ত করতে পারেন কিন্তু বিচার করতে পারেন না। আপনি চাইলে কি করতে পারতেন? আইনের খাতে তুলে দিতে পারতেন না? দেশে আইন আছে না? শাস্তি দেওয়ার অধিকার আপনাকে দিছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্ষমা চান। আমি মাপ চাবো? এই রতন মেম্বার এই সুরের কাছে মাপ চাইবো? ও চোর হলো মানুষ, আপনি কোন চোরের কাছে না, একটা মানুষের কাছে ক্ষমা চাবেন। ক্ষমা চান। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। আপনি কেমনে মাপ চাইলেন? হ্যাঁ, আপনি মাপ চাইলেন নাকি ধমক দিলেন? কোনটা দেখছেন ম্যাডাম কেমনে মাপ চাইতেছে? আপনার ক্ষমায় সে সন্তুষ্ট না, ভালো করে ক্ষমা চান। ম্যাডাম আমি সন্তুষ্ট না, আমি অনেক কষ্ট পাইছি, আরে সুন্দর করে মাপ চাইতে কর। এক মাঘে শীত যায় না, দিনের পর কিন্তু রাত আয়, রাতে কিন্তু খেলা ঘুরে যায়। তাতে কি হয়েছে? ক্ষমা চান। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার তুই মাফ করে দিস। এমনি আমি মাফ করতাম না, আপনি আমার কোকসার মধ্যে লাইট দিয়েছেন, আমার থাপ রাইছেন, আপনি আমার ফায়দা মাপ চাইবেন। একটু বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা চেয়ারম্যান ম্যাডাম, ঠিক আছে, 2 ফায়দা মাপ চাওয়ার দরকার নাই, আপনি 1 ফায়দা মাপ চান। দেখছেন চেয়ারম্যান সাহেব ও কি কয়? এটা আপনার বিচার? হ্যাঁ, ও কয় তার 1 পায়ে ধরে বলে মাফ চাইতে, আরে 1 পা আর 2 পা কি, পা তো পাওই। আমি শুনছি, দেখছি, আপনি হাত ধরে ক্ষমা চান। ও দে 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 কিরে, এই আমার শরীরটা কি নরম তুলা? তুই যেমনি টিপতাছিস মনে হচ্ছে আমার শরীরটা নরম তুলা। হ্যাঁ, ভালো করে টিপ। জি। কিছু কিছু মানুষ বাইরে গেলে জ্বালায়া শরীরে আমার আংরা বানায় ফেলায়, কষ্ট দিতে দিতে আমার শরীরে পাথর বানায় ফেলাইছে। কিরে, এই তুই ঘরের মধ্যে নতুন কাপড় পরছিস কেন? হ্যাঁ, পুরান কাপড় ছিল না? এই তোরা না কইছি একদিন ঘরের মধ্যে পুরান কাপড় পরবি? হ্যাঁ, আমার কথা শুনস না কেন? আমি তো এসব কাপড় পরি না স্বামী, এইটা আপনার জোরাজোরিতে কাজের বর কাছ থেকে নিয়ে পড়ছি। তো বুয়ার নতুনটা পরছিস কেন? বুয়ার কি পুরান কাপড় ছিল না? হ্যাঁ, বুয়া বললো যে এটা নাকি সে ঈদে জাকাতে পাইছে, আর আপনি তো জানেন আমি আমার বুয়াকেও খারাপ কাপড় পরায় রাখি না। ওরে বাপ রে বাপ,
বউরে খারাপ কাপড় দেই না। কালকে থেকে এসে পুরান কাপড় পরবি, ঠিক আছে? বাইরে যাওয়ার সময় তো দামি দামি কাপড়, এক কালারের কাপড়, একদম তামিল সেজে যায়, দেখলে গাড় আমার জল্লা জায়গা। আচ্ছা বাদ দে, রাতে কি রান্না করছিস, কি খামু? পুঁই শাক, করলা ভাজি, মুরগির মাংস আর ডাল। কত বড় সাহস, তুই মুরগির মাংস রান্না করছিস? আমি তো মুরগির মাংস খাই না। আপনি না আমাকে ফোন করে বললেন যে আমি মুরগি বোনা বোনা খাবো? কইলে কইছি, হ্যাঁ? আমি যেটা বলি এটা নিয়ম। আজকে শনিবার, আজকে তো আমি মুরগির মাংস খামু না, আজকে গরুর মাংস খামু। গরুর মাংস রান। আপনি তো আগে সব শনিবারে খাইতেন, ঝামেলা ছিল না। গত শনিবারে খাইছি, এই শনিবারে খামু না, পরের শনিবারে খামু, আবার আমার মন চাইলে আমি খামু না, আবার মন চাইলে আমি খামু। এটা আমার ইচ্ছা, আমার যখন যা মন চাই তাই করবো। আমি যখন যেটা বলবো এটাই নিয়ম, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না, কোনো কৈফিয়ত চাইবা না, ঠিক আছে? ঠিক আছে। দেখারা না বুঝছা না শুনে তো দৌড় মারতেছিস, কাহিনী কি? এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, আমি কথা শেষ করছি। গরুর মাংসটা কেমনে রান্না করবি এটা জানা লাগবে না? গরুর মাংস রান্না করবি 3 রকমের, ঝোল বেশি, মাঝারি ঝোল, ঝোল কম। ঝোল কম মানে হচ্ছে ভুনা ভুনা। ওই ভুনা ভুনার মধ্যে যদি 1 ফোঁটা ঝোল থাকে তাহলে কিন্তু মাংস একদম নাকের উপর ছুঁড়ে ফেলাই দেয়। এত রাতে পারবো না আমি এতগুলা। এই, আমি যেটা বলি এটা নিয়ম। মেম্বার প্রেজেন্ট। জি স্বামী, আপনিও মনে রাখেন সকাল 10টা মানে কিন্তু 10টা 1 বাজা যাবে না। সকাল 10টার ভিতরে আপনি ইউনিয়ন পরিষদ ঢুকবেন, ঠিক আছে? এটা কালকেরটা কালকে। আর তুইও ভুলা যাইস না, আমরা একটা নিয়ম করছি, নিয়ম মানে প্রতিজ্ঞা করছি। জি। ঘর থেকে বের হইলে তুই চেয়ারম্যান, ঘরের ভিতরে ঢুকলে আপনি স্বামী। আরেকটা কথা, সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে দুনিয়াতে যত কাজ কামি থাকো সব ফালায় ঘরে ঢুকবি। কথাটা যাতে মনে থাকে। তোর অ্যাসিস্ট্যান্টের ফোন দে। এত রাতে? এই, আমার খুব অপমান করছে, কথায় কথায় বলে যে চেয়ারম্যান প্রেজেন্ট। চেয়ারম্যান যে জায়গায় বসে সেই জায়গায় ইউনিয়ন পরিষদ, সেই জায়গায় বিচার কার্য চলবে। হ্যাঁ, সোরের কাছে আমার